আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল টিপসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইদানিং সময়ে মোটু পাতলুর এই ভিডিওগুলো খুবই ভাইরাল। কিভাবে তৈরি করবেন এই ভিডিওগুলো আজকের ভিডিওতে এটাই আমি দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে আপনারা Google ওপেন করে নিবেন। এখান থেকে আপনারা সার্চ করবেন যেই ফটোগুলো দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ফটোগুলো প্রথমে ডাউনলোড করে নিবেন। তো প্রথমে আমি মোটু পাতলুর ফটোগুলো ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমি মোটু পাতলুর ফটোগুলো ডাউনলোড করার জন্য Google ওপেন করলাম। এখান থেকে আমি ফটোগুলো ডাউনলোড করে নেব। তারপরে এখান থেকে আপনাদের ইচ্ছামতো ফটোগুলো আগে ডাউনলোড করে নিবেন। আমি আগে ফটোগুলো ডাউনলোড করে নিচ্ছি। ফটোর উপর ক্লিক করলে আপনার ফটোগুলো ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ফটোগুলো আগে ডাউনলোড করে নিচ্ছি। মোটামুটি ফটোগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের ফোন থেকে জেমিনি অ্যাপসটা ওপেন করে নেবেন। জেমিনি অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে ক্রিয়েট ইমেজটা ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে আপনারা এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। জাস্ট যেটা দিয়ে আগে ইমেজ ক্রিয়েট করতে চান সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে ফটোটা অ্যাড হয়ে গেলে এখানে একটা প্রম্পট দিতে হবে। প্রম্পটটা আমি আপনাদের জন্য তৈরি করে রাখছি, জাস্ট প্রম্পটটা এখন পেস্ট করে দিব। তো এখানে দুইটা প্রম্পট লাগবে, একটা হচ্ছে ফটো তৈরি করার জন্য, একটা হচ্ছে ভিডিও তৈরি করার জন্য। তো এই প্রম্পটগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফেসবুক থেকে দেখে দেখলে ফার্স্ট কমেন্টে প্রম্পটগুলো আমি দিয়ে রাখবো। আপনারা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে বানিয়ে নেবেন। তো আমি প্রথমে কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে আবার আপনারা জিমিনিতে যাবেন। জিমিনিতে গিয়ে জাস্ট প্রম্পটটা পেস্ট করে দিয়ে এন্টার করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই একটা ফটো এখানে তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করুন। এই যে দেখুন একটা ফটো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে মোটু। এভাবে পাতলুর ফটোটা আবার এখান থেকে জেনারেট করে নেবেন। তো পাতলুর ফটোটা জেনারেট করার জন্য আবার আপনার গ্যালারিতে গিয়ে পাতলুর ইমেজটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই প্রম্পটটা আবার দিয়ে দিবেন, দিয়ে এন্টার করে দিবেন। এই যে দেখুন পাতলুর ইমেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। তো দুইটা ফটো ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে আপনার ডাউনলোড অপশন পাবেন নিচে। দুইটা ফটো এখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন একে একে। এই যে আমি দেখুন দুইটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে যে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে দুইটা ফটো আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট ক্রোম বাজারে ক্লিক করবেন। এখানে আপনারা সার্চ করবেন গুগল ফ্লো। এই যে গুগল ফ্লো লিখে সার্চ করার সাথে সাথে গুগল ফ্লোর যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে। জাস্ট আপনারা গুগল ফ্লোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে নিচে একটা লেখা দেখতে পাবেন ক্রিয়েট উইথ ফ্লো। জাস্ট এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার পরে আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা আপনাদের একটা জিমেইল দিয়ে এটা লগ ইন করে নেবেন। এখানে একটা কথা বলে রাখি, প্রতিটা জিমেইল দিয়ে লগ ইন করার জন্য 100 করে ক্রেডিট আপনারা পেয়ে যাবেন। 100 করে ক্রেডিট দিয়ে 5টা করে ভিডিও আপনারা জেনারেট করতে পারবেন। পরবর্তীতে এই ক্রেডিটটা ফুরিয়ে গেলে আপনারা অন্য একটা জিমেইল দিয়ে লগ ইন করলে আরো 100 ক্রেডিট পেয়ে যাবেন। এভাবে যতগুলো জিমেইল দিয়ে লগ ইন করবেন ততগুলো ক্রেডিট আপনারা পাবেন। পরবর্তীতে আবার 1 মাস পরে ওই সমস্ত জিমেইলে আরো 100 করে ক্রেডিট পেয়ে যাবেন আপনারা। প্রতি মাসে 100 করে ক্রেডিট একটা জিমেইলে পেয়ে যাবেন। তবে এখান থেকে একটা জিমেইল দিয়ে আগে প্রথমে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে। আমি আগে এই এই জিমেইলটা দিয়ে অনেকগুলো ভিডিও জেনারেট করছি। তারপরে এই মাসে আমার আরো 100 ক্রেডিট এখানে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন। 1 মাস পরে কিন্তু আরো 100 ক্রেডিট আমরা এখানে পেয়ে গেছি। তো এবার ভিডিও জেনারেট করার জন্য আপনারা নিচে একটা লেখা দেখতে পারবেন নিউ প্রজেক্ট। জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে। এখানে আপনারা জাস্ট এই যে লেখা আছে টেক্সট টু ভিডিও, এখানে ক্লিক করে ফ্রেমস টু ভিডিও যেটা লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট এই ডান সাইডে এসে এখানে আপনার ডান সাইডে ক্লিক করে এখানে আপনাদের ভিডিওর রেশিওটা সিলেক্ট করে নেবেন। যেহেতু ভিডিও জেনারেট করবেন তো কোন ফরম্যাটে জেনারেট করতে চান সেটা আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান এখানে এসে এখান থেকে জাস্ট আমরা যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে একটা ক্লিক করবেন।
এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপরে যে ফটোগুলো ডাউনলোড করছিলেন জিমিনি থেকে, প্রথমে আপনার মোটর ফটোটা দিয়ে দিবেন। এরপর মোটর ফটোটা এখান থেকে আপলোড হয়ে যাওয়ার পরে যেখানে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে কাস্টমাইজ করে নেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা আগে রেশিওটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু রিলস বানাবো তাই পোর্ট্রেট একটা আমি সিলেক্ট করতেছি। এরপর এখানে ক্লিক করলে আপনাদের এই ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করলে ফটোটা আপলোড হয়ে যাবে। এই যে দেখুন ফটোটা আপলোড হয়ে গেছে। এরপরে এই যে আরেকটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এর উপরে জাস্ট আপনারা এখানে আবার আপলোডে ক্লিক করে পাতলু ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আবার একটু কাস্টমাইজ করে নেবেন। এই যে এখানে ক্রপ টু সেভ লেখা আছে, এটার উপর ক্লিক করলে এটাও আবার অ্যাড হয়ে যাবে। এভাবে দুইটা ফটো অ্যাড করার পরে জাস্ট আপনারা এখান থেকে এই যে এখানে যে প্রম্পট দেওয়ার যে জায়গা আছে, এই জায়গায় একটু প্রম্পট দিয়ে দিবেন। এই প্রম্পটটা আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্স বা ফেসবুক থেকে দেখে থাকলে আপনাদের জন্য কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো। জাস্ট ওখান থেকে কপি করে নেবেন। ভিডিও প্রম্পট থাকবে এবং ফটো প্রম্পট থাকবে, তো আপনার দুইটা প্রম্পট এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখন ভিডিও প্রম্পট যেটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনার ইন্টার বাটন আছে, এটার উপর ক্লিক করবেন। এবার কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আমাদের ভিডিওটা এখানে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি। জাস্ট আমি ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই। দেখতে পারেন কত সুন্দর করে ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি আরো তো মোটু পাতলু আরো অনেকগুলো ক্যারেক্টার থাকে, তো ওই ক্যারেক্টারগুলো ফটো আপনারা ডাউনলোড করে নিয়ে এভাবে ভিডিও তৈরি করে তারপর ক্যাপকাট সেই সফটওয়্যারটা আছে ভিডিও এডিটিং, যে কোনো সফটওয়্যারের ভিতরে গিয়ে আপনারা জাস্ট ভিডিওগুলো একসাথে করে অ্যাড করে অনেক বড় লং ভিডিও তৈরি করতে পারবেন এবং রিলস হিসেবে ফেসবুক বা ইউটিউবের আপলোড করে কিন্তু ইনকামও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না।